কাশ্মীরের পেহেলগামে পাক জিহাদিরা যে নৃশংসভাবে ২৬ জনকে জানে শেষ করে দিয়েছে তার পাল্টা জবাবও দিয়েছে ভারত। যে জিহাদিরা এই কুকীর্তি করেছে তাদের ঘাঁটিগুলো সব ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ভারত। তবে এরপরও থেমে নেই সন্ত্রাসীরা। একের পর এক পাকিস্তানি গুপ্তচরকে পাকড়াও করছে পুলিশ। এবার সোশ্যাল মিডিয়ায় পরিচয় দিয়ে প্রেমের জালে একেবারে ফাঁসিয়ে বাংলার এক তরুণীকে বাংলাদেশে পাচার করা হয়েছে বলে জানা গিয়েছে মিথ্যে পরিচয় দেওয়া হয়েছিল। তাহলে কি স্পাই তৈরি করার প্ল্যানেই কি বাংলাদেশে নিয়ে যাওয়া হয়েছে? এই ঘটনার পর থেকেই চিন্তায় রাতের ঘুম উড়েছে বাবা মায়ের। মেয়েকে ফিরে পাওয়ার আর্জি জানিয়েছেন তারা। মালদার বামুনগোলা থানার গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েতের কাশিমপুর এলাকার এক যুবতী রাতারাতি নিখোঁজ হয়ে গিয়েছে। পরিবারের পক্ষ থেকে বামুনগোলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গেছে এরপরই ওই যুবতী মালদা জেলার পার্শ্ববর্তী বাংলাদেশের নওগাঁ জেলার সপাহার থানার বামনপাড়া এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের হাতে উদ্ধার করা হয়েছে। তার সঙ্গে মাসুদ নামের এক বাংলাদেশি যুবক ছিল। এরপরই ওই যুবতীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের সপাহার থানার পুলিশ। যুবতীর পরিবারের অভিযোগ, এই যুবকের ব্যাপারে তারা কিছুই জানে না। সম্ভবত সোশ্যাল সাইটের মাধ্যমে ওর সঙ্গে পরিচয় হয়েছিল। এই যুবকের বাড়ি বাংলাদেশে, সেখানেই তাদের মেয়েকে নিয়ে যাওয়া হয়েছে। তাকে প্রেমের জালে ফাঁসিয়ে পাচার করা হচ্ছিল। কিভাবে মেয়েকে এখন ফেরত আনবে বুঝতে পারছে না পরিবার। নিখোঁজ তরুণীর বাবার কি বক্তব্য শুনবো। তো নির্যাতন করা হয়েছে। আমি তো বাড়ি থাকি না, আমি তো সবসময় চেন্নাইতে কাজ করি। দেখো, এক বছর পরে আমি বাড়িতে আসলাম। কি শুনে আসলেন? আমি জানি যে আমার এই যে বাড়ি ঘর একটু ঠিকঠাক করতে হবে। 1 বছর পরে আমার না বাড়ি ঘর আছে, আমি যাই একটু, আমার বউ মেয়ে আছে, বউ মেয়েকে দেখানো হবে। এই যে আমার বাড়ি ঘর নষ্ট হয়ে গেছে, বাড়ি ঘরটা আমার একটু ঠিক করানো হবে। তারপর তো আমি শনিবারে আসলাম, রবিবারে থেকে আমার মেয়ে নিখোঁজ হয়ে গেছে। তারপরে মেয়ে খুঁজে পাচ্ছি না। তারপরে কোথায় শুনলেন মেয়ে কোথায় আছে? মেয়েকে শুনলাম, তারপর আমি ঘরেই ছিলাম। ঘরে থাকার পরে এখন কোথায় আছে মেয়ে? মেয়ে বাংলাদেশে আছে। কি হচ্ছে আপনার মেয়েকে? কি পাচার করা হচ্ছে? পাচার করা হয়েছিল স্যার। অত্যাচার করা হতো না? কোথায়? বাড়িতে বাংলাদেশে অত্যাচার করা হয়েছে। হ্যাঁ। ভয় পাচ্ছেন আপনারা? না, ভয় পাই না স্যার। কি চান? মেয়েকে ফেরত চান? মেয়েকে আমি ফেরত চাই স্যার। এখানে থানায় জানিয়েছেন? থানাতে জানিয়েছি। আমি কালকে ঘোরালে গেছিলাম, বিএসএফ এর সাথে কথা বলেছি, প্রধানের সাথে কথা বলেছি। নিখোঁজ তরুণীর মা কি বলছেন শুনবো। নিখোঁজ হয়ে গেছে। তারপরে খুঁজে পাচ্ছি না, এখন খোঁজাখুঁজি করছি, খুঁজে পাচ্ছি না। তবে কি জানতে পারলেন কোথায় আছে আপনার মেয়ে? আমার মেয়ে এখন জানতে পারছি যে বাইরে আছে, বাংলাদেশে আছে। মেয়ের সাথে কোনো যোগাযোগ হয়েছিল? মেয়ের সঙ্গে যোগাযোগ হয়নি এতদিন, আজকে হয়েছিল একবার। তারপর কি বললো মেয়ে? মেয়ে বললো যে মা আমাদেরকে উদ্ধার করো, আমি বিপদে আছি, আর আমার যত ডকুমেন্টস আছে কেউ যদি বলে আমার ডকুমেন্টস দিয়ে আমাকে এখান থেকে নিয়ে যাও, আর বাংলাদেশে যদি কেউ থাকে তাহলে আমার কাছে পাঠিয়ে দাও। বাংলাদেশে কোথায় আছে? থানায় আছে? থানায় আছে। কোন থানায় আছে? সপাহার থানায় আছে? ওগুলো বলতে পারলো না, মানে ফোনটা হয়ে গেল তখন। বাংলাদেশ গেল কিভাবে সেটা আমরা জানি না কিভাবে গেছে, বলতে পারবো না। ওর সাথে তো একটা ছেলেও ধরা পড়েছে। সেটা তো আমি জানি না ছেলে ছিল না কিছু। ছেলে থাকলে তো আমি কি আর মেয়েকে ওইভাবে করতে পারতাম? তাহলে তো মেয়ে যেতই না আমার। আর আমি কি মেয়েকে কোনোদিন খারাপ পথে পাঠিয়ে দিব মা হয়ে? বলেন। বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার সহ সভাপতি তথা ওই এলাকার প্রাক্তন জেলা পরিষদের সদস্য বিনা কীর্তনিয়া বলেন, মালদহের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় পাচার চক্র সক্রিয় হয়ে রয়েছে। লাভ জিহাদের নাম করে এই যুবতীকে পাচার করা হচ্ছিল। এই রাজ্যের পুলিশের উদাসীনতার কারণে এই এলাকায় পাচারের চক্র সক্রিয় আছে দীর্ঘদিন ধরে। কি বলছেন প্রাক্তন জেলা পরিষদের সদস্য বিনা কীর্তনিয়া, শুনবো। একটা মেয়ে
আর হয়েছে শুধু আজকের এই বিষয় না, বাংলাতে এটা প্রতিনিয়তই হচ্ছে। আর আজকে আমার মালদাতে তো প্রচুরভাবেই হচ্ছে, কারণ গত কিছুদিন আগে আমরা দেখলাম, গাজলেও দেখলাম যে জিনিস হচ্ছে, আজকে আমার এই বামুনগুলাতেও হয়েছে। এটা আজকে বলে না, এই মেয়েটাকে করছে বাংলাদেশ থেকে, মানে বাইরের, অথচ আমার বাংলার প্রশাসন চুপ, নিশ্চুপ, পুলিশ এখানে কিচ্ছু করছে না। শুধু আজকে এখানে নয়, কিছুদিন আগে মদনাবতীতেও একটি মেয়ে, তো মানে আজকে যে বারবার করে বলা হচ্ছে যে সবাই লাভ জিহাদের শিকার হচ্ছে, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের প্রশাসনের কানে এই জিনিস এখনো যাচ্ছে না। বাংলার প্রত্যেকটা ঘরের মেয়েরা, আজকে এই পাড়ার মেয়ে গেছে, কালকে আমার আপনার সবার ঘরের মেয়ে যাবে, তবে যদি মুখ্যমন্ত্রী যদি চোখ খোলে এবং মুখ্যমন্ত্রী যদি কিছু চোখে দেখতে পায়। আজকে বাংলাটাকে উনি সম্পূর্ণভাবে, বাংলাদেশ তো তৈরি করে দিয়েছে জয় বাংলা বলে, এবং পাকিস্তান বাংলাদেশের কাছে যে অবিরত বিক্রি করতে চলেছে, এটা আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। কি মনে হয় সীমান্তবর্তী এলাকাগুলোতে সক্রিয় হতে পারে? সীমান্তবর্তী এলাকাগুলো বলার মতন না, এইভাবে মেয়েদেরকে ফাসলিয়ে নিয়ে যাচ্ছে, এখানে প্রশাসন কোনো কিচ্ছু করছে না। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো বলবে যে বিএসএফ কিছু করছে না, কিন্তু আমরা বিএসএফদের পাশে থাকি, বিএসএফরা যথেষ্টভাবে সক্রিয়, ওরা দেখে, কিন্তু ওরা কোথার থেকে যে চুরি করে একটা রাস্তা তৈরি করেছে, এটা সমস্তভাবেই শুধু আমার বামনগোলাতে আমরা কিছুদিন আগেও ধর্ণা করলাম মালদাতে, যে পাকিস্তানিদের ধরো এবং বাইরে তাদেরকে পাঠাও। বামনগোলাতে মদনাবতী এলাকাতে যেভাবে রোহিঙ্গারা জায়গা দখল করে নিচ্ছে, আর কয়দিন পরে বামনগোলা উত্তর মালদার মধ্যে থাকবে না, আপনারা দেখতে পারবেন বাংলাদেশে চলে গেছে। বামনগোলা ব্লক তৃণমূলের সভাপতি তথা বর্তমান জেলা পরিষদের সদস্য অশোক সরকার বলেন, সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্বে রয়েছে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের বিএসএফ। কিভাবে এই যুবতী সীমান্ত পার করলো, এর জবাব বিএসএফকেই দিতে হবে। কি বলছেন অশোক সরকার, শুনবো। বিজেপির যারা এসব কথাগুলো বলছে তাদেরকে কিছু আইন সম্বন্ধে জানা উচিত। এবার তারা জেনে বলছে না জেনে বলছে, এরা দেখেন রাজ্য সরকারের উপরে দোষ দিচ্ছে। এবার আমি যতটুকু শুনেছি যে দক্ষিণ দিনাজপুরের নাহেরকুড়ি ক্যাম্প দিয়ে নাকি মেয়েটা পার হয়ে ওপারে বাংলাদেশের বিজেপির কাছে ধরা পড়েছে। তো বাংলাদেশের পুলিশ যে তাকে ধরলো, তাহলে ইন্ডিয়ার সীমান্তটা পার হলো কী করে? এখানে তো রাজ্যের পুলিশ দেখে না, সেটা তো বর্ডারে থাকে বিএসএফরা হচ্ছে কেন্দ্র সরকারের, তাহলে পক্ষান্তরে বিজেপিরই। তাহলে সেই বিজেপি আবার কী করে তৃণমূলের পুলিশ প্রশাসনের উপর দোষ দিচ্ছে? এটা তাদেরকে তো ভাবা উচিত। কেন্দ্রের ফোর্স, অমিত শাহর ফোর্স, কেন্দ্র সরকারের ফোর্স, অর্থাৎ বিজেপি সরকারের ফোর্স কেন্দ্রের সীমান্তে পাহারা দিচ্ছে, তাদের কাজ দিয়ে মেয়েটি ওপারে বাংলাদেশে গিয়ে ধরা পড়লো, তাহলে পক্ষান্তরে ব্যর্থতাটা তো তাদেরই বর্তায়, এটা তো রাজ্য সরকারের বর্তায় না। এটা বিজেপি যারা বলছে তাদেরকে ভেবে চিন্তে বলা উচিত। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।